অল্প বৃষ্টিতে কৈলাসহরে বন্যা সৃষ্টি, মানুষের দোকানপাটের ভিতরে জল, বাড়িঘরের ভিতরে জল, অল্প বৃষ্টি ভয়ঙ্কর। এক বছরের মধ্যে আগরতলাবাসীকে জল থেকে মুক্তির কথা বলে গোটা ত্রিপুরাকে আজ জলে ডুবিয়ে দিয়েছে এই নিক্কম্মা বিজেপি মথা জোট সরকার। যেসব এলাকায় কোনোদিন জল উঠত না, আজ সেই এলাকাগুলো বিজেপি সরকারের চরম অপদার্থতার কারণে সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে জলের তলায়। 2018 সালে বিপ্লব দেবের দেওয়া প্রতিশ্রুতিটা মনে আছে তো? আবারও শুনুন। এই সিজনে তো মানে বেশি একটা কোনো কিছু করতে পারবো না, কিন্তু আগামী সিজনে যাতে, আগামী বর্ষাতে যাতে আগরতলার মানুষেরা, জনসাধারণ এই জল থেকে মুক্তি পেতে পারে, এই পরিত্রাণ পেতে পারে, সেই বিষয়ে আমার সরকার বদ্ধপরিকর আর সেই দিশাতে কাজ করবে। 2018 সালে অন ক্যামেরায় দাঁড়িয়ে বিপ্লব দেব বলেছিলেন 2019 থেকে আগরতলাবাসী জল থেকে মুক্তি পাবে। আজ 2026, কি হলো সেই প্রতিশ্রুতির? গত 8 বছর ধরে বিজেপির নেতা মন্ত্রীদের মুখে শুধু হাজার হাজার কোটি টাকার প্রকল্পের গল্প শুনেছে মানুষ, আর আজ দেখা যাচ্ছে যে এলাকাগুলো কোনোদিন জল জমতো না, সেই এলাকাগুলোও আজ জলের তলায় ডুবে আছে। এই দেখুন, মেলাঘর, উদয়পুর, আমবাসা, বিলোনিয়া, খোয়াই, পানিসাগর, কৈলাসহর, শান্তির বাজার, ত্রিপুরার যেদিকেই তাকাবেন শুধু জল আর জল। ভেঙে পড়েছে সমস্ত নিকাশি ব্যবস্থা, সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ড্রেন, বৃষ্টির জল বেরোনোর কোনো জায়গা নেই, সেই জল ঢুকে পড়ছে বাড়ি ঘরে, দোকানেও। সামান্য বৃষ্টি হলেই মানুষ আজ আতঙ্কে দিন কাটায়। কোথায় গেল সেই হাজার হাজার কোটি টাকা? জবাব আছে কি? হিসেব তো একদিন দিতেই হবে, রেহাই পাবেন না। আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারাই আসুক, এখানে এসো, দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি। আমরা শুধু এখানে না, এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের, যিনি আমাদের দিশা দেখান, যিনি আমাদের রাস্তা দেখান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই পথে আমরা চলছি।